নমস্কার বন্ধুরা, মম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি জামরুলের শরবত, দু ধরনের আর একটি ফ্রুট স্যালাড। তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা আমার পাশে থাকবেন। এই ফলটি একদম অনবদ্য, অনেক উপকার আছে। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নেওয়া যাক। তো এখানে আমি লাল আর সাদা জামরুল নিয়ে নিয়েছি। এটা আমরা অনেকেই পছন্দ করি না, কিন্তু এইভাবে যদি করে খান বন্ধুরা সবাই পছন্দ করবে। আগে আমি সাদা জামরুলটা কেটে নিচ্ছি। এটা মুখের সামনেটা আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা আমি 1/4 করে নেব একটা জামরুলকে। মুখের সামনেগুলো পরিষ্কার করে নেবো একটু পরে, আগে আপনাদের কেটে দেখিয়ে দিই। এবার লালটা আমি একটু বড় সাইজের আছে, এটা আমি 1/6 করে নেব। বন্ধুরা এর মধ্যে প্রচুর গুণাগুণ আছে। এটা পেটের জন্য খুবই ভালো। ডায়রিয়া, এমনকি পেটের কোষ্ঠকাঠিন্য সব কিছু কিন্তু দূর করে এই জামরুল। যাদের বাড়িতে ডায়াবেটিস পেশেন্ট আছেন তাদের জন্য প্রত্যেক দিন 100 গ্রাম করে জামরুল দিন। এই জামরুলগুলো হাড় শক্তি করে, তারপরে আমাদের দাঁত স্ট্রং রাখে, স্কিন ভালো রাখে, অনেক উপকার আছে বন্ধুরা, কিন্তু আমরা খাই না এইটা। কিন্তু এইভাবে কিন্তু বন্ধুরা খাবেন। আর এই সাদাটা দিয়ে আমি জুস বানাবো আর লাল সাদা দিয়ে স্যালাড করব। মুখগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর জামরুলগুলো আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি মুখগুলো পরিষ্কার করে নেব। এইভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি। দেখুন আমি সব পরিষ্কার করে একদম কেটে নিয়েছি, লাল সাদা মিশিয়ে নিয়েছি। আর এই সাদাগুলো আমি একটি জারে দিয়ে দিচ্ছি, মিক্সি জারে। এটা আমি একটু গ্রাইন্ড করে নেব, জুস বার করে নেব। তো আমি সমস্ত সাদা জামরুলগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচের 1 চামচ বিট লবণ, আধখানা লেবুর রস। তা কিছুটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি, পরে জল দরকার হলে আমি আপনাদের বলে দেবো। তো বন্ধুরা আমি এটা গ্রাইন্ড করে নিয়েছি। আর এই 1 কাপের মতো জল আমি দিয়েছি। তো আমি এটা ভালো করে ছেঁকে নেব, ছেঁকে নিয়ে রসটা বার করে নেব। দেখুন বন্ধুরা আমি রসটা বার করে নিয়েছি। আর রসটার থিকনেসটা দেখতে পাচ্ছেন এই রকম হয়েছে। আর এখানে আমি একটু জ্যামকে গরম জলে ফুটিয়ে একটু মেল্ট করে নিয়েছি। তো কোনো লাল সিরাপ আমি দিচ্ছি না, গ্লাসের মধ্যে একটু দিয়ে দিচ্ছি। মোট এটা আমি 3 চামচ দিয়েছি। এটা আমি কিন্তু বাচ্চাদের জন্য করছি। বাচ্চারাও তো জ্যাম খেতে খুব পছন্দ করে। তো বাচ্চাদের জন্য এইভাবে কিন্তু আপনারা করে দেবেন, ওরাও খুব মন ভরে ভালোবেসে কিন্তু এই জুসটা কিন্তু খাবে। তো আমি দিয়ে দেবো কিছু বরফের কিউব। আর বরফটা যদি আপনারা না দিতে চান তাহলে একটু ঠান্ডা জল দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব হচ্ছে জুসটা। এবারে আমি দিয়ে দেব কিছু ছোট ছোট করে আমি হচ্ছে জামরুলগুলো কেটে রেখেছিলাম, ওপরে সাজিয়ে দিচ্ছি। তো আমাদের বাচ্চাদের জন্য হয়ে গেল একটা সুন্দর শরবত। বাচ্চারা খুব মন ভরে খাবে কিন্তু। তাই এখানে আমি চিয়া বীজ ভিজিয়ে নিয়েছিলাম 8 চামচ। তো এটা আমি একটি গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো কিছু আইস কিউব। এবার দিয়ে দেবো 2 চামচ মধু। যে সকল বন্ধুরা হেলথ নিয়ে চিন্তা ভাবনা করেন সেই সকল বন্ধুরা কিন্তু এই শরবতটা কিন্তু নিতে পারেন, খুব উপকার লাগবে আপনাদের। তো এবারে দিয়ে দেবো আমি জুসটা।
একটু চামচ দিয়ে ঘেঁটে নিয়েছি, আমার কাছে অবশ্য স্ট্র নেই, আপনারা একটু স্ট্র দিয়ে করে একটু মিশিয়ে নেবেন, নালে একটি পাত্রে আমরা সব কিছু মিশিয়ে নিয়ে ড্রিঙ্কসটা কিন্তু সাজিয়ে নিতে পারেন, তাহলে খুব ভালো হয় আর কি। তো দেখুন বন্ধুরা, দুটো শরবত আমার রেডি হয়ে গেছে। অবশ্যই সবাই খাবেন এই শরবতটা, এই গরমের সময় কিন্তু খুবই উপকারী বন্ধুরা আমাদের শরীরের জন্য। এই ফলটি কিন্তু অনবদ্য একদম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লেগেছে। এখানে আমি নিয়ে নিয়েছি লাল সাদা জামরুল, দেখতেই পাচ্ছেন। এটা আমি 2 রকম দিয়ে করবো স্যালাডটা। এখানে দিয়েছি 1/4 চা চামচ 1 চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ দিয়েছি চাট মশলা, সামান্য দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মধু। বন্ধুরা আপনারা শরবত বলুন স্যালাড বলুন আপনারা চিনি বা মিষ্টির গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু গুঁড়িয়ে নেবেন। আমি এখানে খুব হেলদিভাবে রেডি করছি জিনিসটা, তার জন্য আমি মধু দিয়েছি, যেন ছোটো বড়ো সকলেই কিন্তু এটা খেতে পারে, যেন সবার জন্য উপকার হয়। দেখুন বন্ধুরা ফ্রুট স্যালাডটা একদম আমার রেডি হয়ে গেছে, কিন্তু ফ্রুট স্যালাডটা এতটা সুন্দর খেতে লাগে বন্ধুরা, আর এই ফলটাকে কিন্তু অ্যাভয়েড করতে পারবেন না। দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, দারুণ লাগে বন্ধু, দারুণ খেতে লাগে। এইভাবে বাড়ির বাচ্চা বড় সবাইকে দিন বন্ধুরা, আর প্রত্যেক দিন সবার জন্য 100 গ্রাম করে জামরুল কিন্তু খুব উপকারী বন্ধু, সকলের জন্য। আমাদের স্কিন ভালো রাখে, পেটের জন্য তো খুবই ভালো। এই জামরুলটা রোগ প্রতিরোধ করে থাকে বন্ধুরা, আমরা কিন্তু সবাই অ্যাভয়েড করে চলি, একে কেউ খেতে চায় না, কিন্তু এইভাবে খাবেন সবাই খুব পছন্দ করবে। দেখুন বন্ধুরা আমার স্যালাডটা রেডি হয়ে গেছে, আমি একটা অন্য বাটিতে সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো বন্ধুরা আজকের মতো টাটা।